আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে অনুশীলনীর আপনার যে এখানে ৫, ৬ এবং ৭ এই যে তিনটা ম্যাথ আছে না এখানে এই তিনটা ম্যাথ আমরা সলভ করবো ইনশাল্লাহ। তো আমরা একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবো। আমরা প্রথমত ৫ নাম্বারটা দেখবো। এখানে কিউ এর মান দেওয়া আছে কি এক্স ওয়াই দেওয়া আছে এবং আর এর মান এম এন এবং এল দেওয়া আছে। পি অফ কিউ এবং পি অফ আর বের করতে বলছে। তো আমাদের পি অফ কিউ এবং পি অফ আর বলতে আমরা এখানে কি সেটের উপসেট আমরা এখানে কতগুলো হবে সেটা আমরা বের করবো এখানে। ওকে, তো ৫ নাম্বার আমরা সলভ করবো এখানে। ৫ নাম্বার লিখবেন যে প্রথমে দেওয়া আছে এখানে। ওকে, দেওয়া আছে কি দেওয়া আছে এখানে আমাদের এখানে এই কিউ এর মানটা দেওয়া আছে এখানে আমাদের এখানে এক্স এবং ওয়াই দেওয়া আছে এখানে। ওকে, এবং আমাদের এখানে আর এর মানটা দেওয়া আছে এখানে কত এম এন এবং এল দেওয়া আছে এখানে। তো আমরা এখন প্রথমত পি অফ কিউ বের করবো এখানে। পি অফ কিউ, তো পি অফ কিউ বলতে আমরা এখানে এই এক্স ওয়াই এর কতগুলো উপসেট হবে সেগুলো বের করবো। তার মানে এক্স ওয়াই এর উপসেট একটা এক্স ওয়াই নিজেই। ওকে, আবার এক্স কে আমি যে ডিফারেন্স করে দেখি এক্স একটা হবে, আবার এখানে ওয়াই একটা আমাদের হবে এখানে, আর একটা কিন্তু আমাদের ফাঁকা সেট হবে। তো ফাঁকা সেটটা আমরা এখানে এভাবে দেবো আর কি, আর এটাকে আমি একদম হোল একটা ব্র্যাকেট দিয়ে রাখলাম। ওকে, আবার আমাদের এখানে পি অফ আমি যে আর করি এখানে আর এর জন্য আমাদের এখানে উপসেটগুলো হবে কি, মানে প্রথমত আমাদের এম এন এবং এল এর জন্য আমাদের একটা হবে, আবার দুটো তিনটা করে কিন্তু একটাই হবে। আবার এখানে এম এন নিয়ে একটা হবে। ওকে, তারপর আমাদের এখানে এম এল নিয়ে একটা হবে এখানে, তারপর আমাদের এখানে এন এল নিয়ে একটা হবে এখানে। ওকে, এই দুটো করে গেল। এখন আমাদের কি একটা করে চলবে। এবার এবার এম নিয়ে একটা হবে এখানে, তারপর আপনার এখানে এন নিয়ে একটা হবে এখানে, আপনার এল নিয়ে একটা হবে এখানে। ওকে, একটা করে গেল। আমাদের এখন একটা ফাঁকা সেট হবে এখানে, ফাঁকা সেট একটা হলো, আর এটাকে আমি একদম হোল একটা আমি ব্র্যাকেট দিয়ে রাখলাম। দেখুন এখানে তিনটা উপাদান আছে না, তিনটা উপাদান মানে কি, এখানে 2 এর পর যদি আমি কিউব দিই তাহলে 8টা আমাদের এলিমেন্ট পাবো এখানে, মানে 8টা পৃথক সেট পাবো এখানে। তো দেখুন তো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এটাই আমাদের অ্যান্সার। ওকে, এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। না বুঝলে অবশ্যই কমেন্টে জানাই দেবেন। এরপর 6 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, এটা পরীক্ষায় প্রচুর দেখা যায়। এই ম্যাথটা খুব ভালো করে করবেন এবং এই ম্যাথগুলো করবেন। এখানে বলছে এ বির মান দেওয়া আছে, মানে এর মান দেওয়া আছে এবি, বির মান দেওয়া আছে এবিসি দেওয়া আছে এবং সির মান এ ইউনিয়ন বি দেওয়া আছে। এখন বলছে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 ফর n, যেখানে n হচ্ছে সি এর উপাদান। দেখাতে বলছে পি অফ সি এর উপাদান সংখ্যা কি এখানে 2 ফর n, যেখানে n হচ্ছে আমাদের সি এর কি বলুন তো, আমাদের সি এর হচ্ছে উপাদান। ওকে, তো আমরা এটা একটু সমাধান করি এখানে। এটা আমি যেভাবে নিজের নিয়মে করে দেবো আপনারা অবশ্যই সেই নিয়মে করবেন, কারণ এই নিয়মটা খুবই আসে তো পরীক্ষায়, তো আমাদের এটা কোনোভাবে মিসিং করা যাবে না এখানে। 6 নাম্বার 6 নম্বর ম্যাথটা আমাদের কি দেওয়া আছে এখানে, জাস্ট দেওয়া আছে কিগুলো লিখি এখানে। দেওয়া আছে, দেওয়া আছে, তো আমি জাস্ট এটা একটু উপর তুলে লিখি তাহলে একটু ভালো হবে। যাই হোক, থাক সমস্যা নেই। এর মান দেওয়া আছে কি এখানে এ এবং বি দেওয়া আছে এখানে, আবার বির মান দেওয়া আছে কি এখানে বলুন তো, বির মান দেওয়া আছে আমাদের এ বি এবং সি দেওয়া আছে এখানে। ওকে, এবং সি এর মান দেওয়া আছে কি এখানে বলুন তো, সি এর মান হচ্ছে এ ইউনিয়ন বি দেওয়া আছে, এ ইউনিয়ন বি। তো এ এবং বি কে আমি ইউনিয়ন করবো এখানে। এ হচ্ছে এ কমা বি এখানে ইউনিয়ন, বি হচ্ছে আমাদের এ বি এবং সি। আমি এখানে যে ইউনিয়ন করি তাহলে আমাদের কি দেখুন তো, আমাদের কমন মান কি এ কমন এখানে সবটাতে আছে, বিউ কমন আছে এখানে কিন্তু সি নেই। তাও ইউনিয়ন মানে কি সবই নিতে হবে, কমন আনকমন এভরিথিং নিতে হবে এখানে। ওকে, আচ্ছা, তো এখন আমরা এখানে অতএব বের করবো এখানে। অতএব পি অফ সি, তো পি অফ সি মানে বলছিলাম কি বলতে, এর উপসেট গুলো কি হবে এখানে, প্রথমে তিনটা নিয়ে হবে, এ বি সি একটা হবে, কারণ সির মান তো আমাদের এটা না। তারপর আমাদের এখানে দুটা নিয়ে দুটো করে হবে, এ বি একটা হবে এখানে, এরপর আমাদের কি এসি একটা হবে এখানে। ওকে, তারপর আরেকটা আমাদের বিসি এখানে হবে। বিসি হলে কিন্তু আমাদের মোটামুটি কিন্তু এর দুটো করে উপাদানগুলো শেষ। এরপরে একটা করে নিতে হবে, এ একটা হবে এখানে, তারপর আমাদের এখানে কি বি হবে একটা, তারপর আমাদের সি একটা হবে, এবং আমাদের একটা কি হবে ফাঁকা সেট বসবে এখানে। ওকে, তো আমাদের কিন্তু এর উপাদান কয়টা এখানে 8টা। গুণে দেখবেন যে আপনারা এখানে একটু আগে করলাম না এখানে 8টা, যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এখানে এই কমাটা আসলে বসবে না, কারণ আমাদের এখানে এই কমাটা বসবে না এখানে, এটা আমাদের কিন্তু এ। ওকে, আচ্ছা, আমরা দেখলাম যে এখানে কি অতএব পি অফ সি এর উপাদান সংখ্যা 8টি। ওকে, এটা আমরা এখানে লিখে রাখলাম, এটা আমরা এতই পেলাম এখানে। তো এখন আমি যেখানে পি অফ সির এখানে সি এর উপাদান সংখ্যা কত হবে এখানে, উপাদান সংখ্যা কয়টি বলুন তো এখানে আমাদের, n ইকুয়াল টু আমাদের 3, কিন্তু এখানে n ইকুয়াল টু 3। ওকে,
তো অতএব পি অফ সি এর উপাদান সংখ্যা এখানে উপাদান, হ্যাঁ, উপাদান সংখ্যা কত এখানে 2 এর পাওয়ার কিউব মানে কি 8টি না, এখানে 8টি তো পেলাম তাই না। অতএব সি সেটের উপাদান সংখ্যা n হলে, হ্যাঁ, সংখ্যা n হলে পি অফ সি এর উপাদান হবে কি এখানে 2 পাওয়ার n এখানে। কারণ আমি দেখুন এখানেও 8টা পেলাম, এখানে দেখুন আবার এখানেও কিন্তু আমরা এখানে গুণে কিন্তু 8টা পেলাম। তো এটা হচ্ছে আমাদের প্রুফের বিষয়। এখানে আমরা এখানেও 8টা পেলাম, এখানেও 8টা পেলাম, এখানে না। তার মানে আমাদের সি সেটের উপাদান n হলে আমাদের কি 2 পাওয়ার n লেখা যাবে। এটা হচ্ছে প্রমাণ করতে বলছে আমাদের এখানে ফাইনালি। তো এটা হচ্ছে আমরা প্রমাণ করেও দিলাম অলরেডি, এখানে লিখে দেবো প্রুফ লিখে দেবো এখানে। ওকে, প্রচুর ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি এখানে দিব যে এই ম্যাথটা আপনার জন্য পরীক্ষার জন্য 90% দিলাম এখানে এই ম্যাথটা, কারণ এই ম্যাথটা প্রচুর পরীক্ষা আসছে এই পর্যন্ত এবং ফিউচারে আসবে ইনশাল্লাহ, আশা করা যায়। এরপর আমাদের এখানে 7 ম্যাথগুলো দেখুন আমাদের কি বলছে এখানে আমাদের ক্রমজোর বলতে আমি কিন্তু বলছিলাম এখানে। তার মানে এখানে আমাদের x - 1 এখানে দেওয়া আছে y + 2 দেওয়া আছে, আবার এখানে y - 2 দেওয়া আছে, এখানে 2x + 1 দেওয়া আছে। এখন বলছে x এবং y এর মান বের করতে বলছে। তো আমরা করব কি এখানে বলুন তো, এখানে আমাদের এই x - 1 কিন্তু কি লেখা যাবে y - 2 লেখা যাবে এখানে। ওকে, এই কাজগুলো কিন্তু করা যাবে। আবার এখানে y + 2 কি লেখা যাবে এখানে 2x + 1 লেখা যাবে। এটা হচ্ছে আমাদের ক্রমজোরের সূত্র অনুযায়ী পাবো এখানে। ওকে, তো এখন ক এর 1 নাম্বারটা লেখেন এখানে 7 এর ক। তো এই 7 এর হচ্ছে আপনি এখানে ক নম্বর লেখেন যে দেওয়া আছে লেখেন, হ্যাঁ, দেওয়া আছে। একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখতে হবে। এখানে কি দেওয়া আছে এখানে x - 1, y + 2 ইজিক্যাল টু আমাদের কি দেওয়া আছে এখানে y - 2, 2x + 1 এটা আমাদের দেওয়া আছে এখানে। ওকে, এখন ক্রমজোরের সূত্র অনুযায়ী, ক্রমজোরের সূত্র মতে কি লেখা যাবে এখানে আমাদের এই x - 1 = y - 2 লেখা যাবে এখানে। ওকে, তো লিখবো আমাদের এখানে x - 1 = হচ্ছে y - 2 লিখবো এখানে। ক্লিয়ার? তো আমি এখানে x রাখলাম, এই y টার পাশে -y হবে এখানে। এই তো আমাদের বিষয়াদি। আর এখানে তো -2 এখানে থাকবে, আর এই -1 টার পাশে +1 হয়ে যাবে এখানে। ওকে, তাহলে আমি যেটা পাবো এখানে x - y = -1 পাবো এখানে। বা আপনি চাইলে কিন্তু এখানে এটাকে ভেতরেও রাখতে পারেন, সমস্যা নেই। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। লিখবেন যে আবার আবার কি হচ্ছে এখানে y + 2 = কত হবে এখানে 2x + 1 হবে এখানে, 2x + 1। ওকে, মানে এই যে আপনি এই যে এই মানটা ইকুয়াল টু এই মানটা লিখলেন এখানে। তো এখন আপনি চাইলে একটা কাজ করতে পারেন, সেটা কি আপনি হচ্ছে এই 2x টাকে যে এদিকে রাখেন, +1 টাকে যে রাখেন এখানে, আর এখানে y + 2 মানে জাস্ট উল্টে দিলাম এখানে, আর কিছু করিনি। এখন এই 2x টা রাখলাম এখানে, আর y টাকে এই পাশে নিলে -y হবে এখানে, আর এখানে আমাদের 2 আছে না, আর এই 1 টাকে যে পাশে নিলে কি -1 হবে এখানে। তার মানে এখানে 2x - y = কত হবে এখানে 1 হবে। এটাকে আমি এখানে 2 নম্বর ইকুয়েশন দিলাম। ক্লিয়ার? তো 1 এবং 2 নম্বর কিন্তু আমি এখানে ইকুয়েশন পেলাম এখানে। তো সমীকরণ 1 এবং 2 যে বিয়োগ করেন তাহলে কিন্তু আমাদের এখানে মানটা হয়ে যাচ্ছে এখানে। ক্লিয়ার? আমি এখানে করব, কারণ আমাদের x এবং y বের করব কিভাবে এখানে দেখুন, কারণ এই 2 থেকে 1 বিয়োগ করলে কিন্তু আমাদের কি হচ্ছে y কাটা যাবে এখানে। তো লিখবেন এখানে সমীকরণ 2 - 1 করে পাই। 2 হচ্ছে আমাদের কি 2x - y = 1, আর 1 হচ্ছে কি বলুন তো এখানে x - y = -1। তো এই বিয়োগ করার অর্থ কি আমাদের এখানে বলুন তো, এখানে এখানে মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, এখানে এভাবে করতে হবে, আর এখানে প্লাস দিতে হবে। এখানে y কাটা যাবে না, অবশ্যই কাটা যাবে y। তাহলে আমাদের কি এই 2x আর এখানে কি -x, তার মানে এটা কিন্তু বিয়োগের নিয়ম। বিয়োগ করলে আমাদের কি হবে এই নিচের মানটা চিহ্নের পরিবর্তন হবে। আমি 2 থেকে যদি আমি 1 বিয়োগ করছি, তার মানে কি এখানে এই নিচের মানটা কি হলো চিহ্ন পরিবর্তন হয়ে গেল এখানে। এই 2x থেকে x বাদ দিলে কি x থাকবে এখানে, আর এটা কাটা যাবে। আর আমাদের এখানে এই 1 আছে, এখানে কি +1 না, তো +1 +1 কত হবে এখানে ইকুয়ালের পাশে 2 হবে। তার মানে x এর মান কি পেলাম এখানে আমরা 2 পেলাম এখানে। ওকে, x এর মান আমরা কি পেলাম 2 পেলাম। তো x এর মানটা সমীকরণ 1 এ বসালো হবে এখানে, 2 এ বসালো হবে। তো আমি যেখানে ইচ্ছা আপনি বসাবেন এখানে। লিখবেন যে অতএব x = 2, সমীকরণ যেখানে ইচ্ছা আপনি বসান এখানে, সমীকরণ 1 এ বসাই। এখানে কি দেওয়া আছে এখানে x - y, x - y = -1 না। আমি এখানে x এর মান 2 বসালাম, -y = কি -1। তো আমি করব কি এখানে এই 2 রাখলাম এখানে, যদিও এটা ভালো হয়নি। এই 2 টাকে আমি এখানে রাখলাম,
এই -1টা এই পাশে কি +1 হবে এখানে ইজিক্যাল টু এই -y টা এই পাশে কি +y হবে এখানে। তার মানে লেখা যাবে না y-টাকে সামনে নিয়ে উল্টে লেখা যাবে না 3 লেখা যাবে, তাহলে y = 3 পেলাম এখানে। অতএব লিখবেন যে হচ্ছে আপনার x, y = কত হবে এখানে, x এর মান 2 হবে এখানে আর y এর মান 3 হবে এখানে। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছেন, খুবই সিম্পল একটা ম্যাথ ছিল। ওকে, যাই হোক আমরা এখানে বুঝতে পারলেই হবে ইনশাআল্লাহ। আমরা এখানে নেক্সট টাইমে ম্যাথগুলো সবগুলো পারবো। এরপর আমাদের এখানে 2 নম্বর ম্যাথটা এখানে কি দেওয়া আছে দেখুন, আমাদের এটা একটা ক্রমজোড় x - 6y এটা = 0 লেখা যাবে। আবার কি a² - c² = কি লেখা যাবে এখানে ay, এটা কিন্তু ওই ay মাইনাস cx এখানে লেখা যাবে। এখানেও আমাদের xy এর মানটা বের করতে বলছে। খ নম্বর ম্যাথটা এবার সলভ করব। খ নম্বর লিখবো যে দেওয়া আছে। ওকে, লিখবো যে দেওয়া আছে। যারা ভিডিওগুলো আমার দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, আমি আপনাদের ভাই বলবো যারা ইন্টারে উঠে সায়েন্স নেবেন তাদের জন্য সব ম্যাথ করা আছে ইন্টারের বইয়ের। সো আপনাদের এখানে সাবস্ক্রাইব করলে আপনি যে লস খাবেন এমন কোনো বিষয় না। আপনার যে ভিডিওগুলো যে ভালো লাগে এবং আপনার যে উপকার আর কি হয় আর কি আপনার জন্য, তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে করে আমি ফিউচারে ভিডিও করার জন্য উৎসাহিত আরো হই। হ্যাঁ, আর কে কোন স্কুল থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাই দেবেন ভাই। তো আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে যারা ভিডিওগুলো দেখতেছেন রেগুলার তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাই, যাতে করে আমি আপনাদের মানে আমার ভিডিও করতে খুব ভালো লাগে, কিন্তু আপনারা যদি সাবস্ক্রাইব করেন দেখা যাচ্ছে আমি একটু উৎসাহিত হবো এখানে, এই আর কি বিষয়। তো আমরা এগুলো দেওয়া আছে এখানে আমাদের এখানে ইনিশিয়ালি আমরা দেওয়া আছে এখানে লিখবো যে ক্রমজোড়ের সূত্র অনুযায়ী পাই। এখানে ক্রমজোড়ের সূত্র অনুযায়ী পাই, সূত্র অনুযায়ী আমি আপনাদের সবগুলো ভিডিওই করে দেবো, মানে একটা ভিডিও বাদ দেবো না ইনশাল্লাহ। সবকিছু স্টেপ বাই স্টেপ ধরে ধরে করাবো। তাহলে x - cy = 0 লেখা যাবে। তো লেখা যাবে এখানে x - cy = কি 0 লেখা যাবে এখানে। এটা আমি লিখলাম, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। ওকে, লিখবেন যে আবার কি লেখা যাবে এখানে, এই যে এই a স্কয়ার এটা লেখা যাবে এখানে আমাদের। তার মানে এই a স্কয়ার - c² = কি ay - cx এখানে, ay - cx এখানে। ওকে, ay - cx লেখা যাবে এখানে। বা এটাকে আপনি জাস্ট একটু ঘুরায় উল্টা লিখতে পারেন এখানে যে ay - cx = a স্কয়ার - c² এখানে লিখলেন, ঘুরায় উল্টা লিখলেন, এটাকে 2 নম্বর ইকুয়েশন দিলেন। এখন কথা হচ্ছে আমাদের একটু ভালো করে বুঝুন, আমরা এখানে এমন একটা মান দ্বারা ক্যালকুলেশন করব যাতে করে আমাদের কি কাটাকাটি একটা মান যায় এখানে। ওকে, সো আমরা এখানে কাকে কাকে বিয়োগ বা যোগ করলে আপনি মানে মানটা একই মতো পাবেন দেখুন তো। এখানে একটু ভালো করে বুঝতে হবে এখানে কোন কোন মান দ্বারা আমি এখানে কাকে গুণ টুন করলে আমাদের এখানে ওই একই মান পাবো সেটা আমাদের বুঝতে হবে। তো আমি এই 1 নম্বর ইকুয়েশনটা একটু ভালো করে খেয়াল করুন। এইখানে আমাদের a আছে আর এখানে কি আছে, c আছে না, এখানে a এবং কি আছে, c আছে এখানে। তো এই 1 নম্বর ইকুয়েশনটাকে আমি যদি এখানে 1 দ্বারা গুণ করি এখানে, এবং 2 নম্বর ইকুয়েশনটাকে আমি যদি c দ্বারা গুণ করি এখানে, হ্যাঁ, কি বললাম আমি 1 নম্বর ইকুয়েশনটাকে আমি a দ্বারা গুণ করি এখানে, কি দ্বারা a দ্বারা, এবং 2 নম্বর যে ইকুয়েশনটা আছে না আমাদের এখানে, এই 2 নম্বর ইকুয়েশনটাকে আমি যদি c দ্বারা গুণ করি এখানে, তো দেখবেন যে আমাদের এখান থেকে একটা মান বের হবে। আমি 1 নম্বর সমীকরণটা আছে না, এটাকে আমি a দ্বারা গুণ করব এখানে, কি দ্বারা, a দ্বারা গুণ করার থেকে মনে হয় মানে c যোগ করা মানে ভালো হবে, তাই না? মানে আমি 1 নম্বর সমীকরণকে a দ্বারা এবং 2 নম্বর সমীকরণকে c দ্বারা যদি গুণ করে যদি যোগ করি তাহলে আমাদের মানটা কিন্তু হয়ে যাবে, একটা মান পাবো। দেখুন আমরা এখানে করব কি, লিখবো যে 1 নং সমীকরণকে, আমি পরে বুঝাচ্ছি এখানে যদি না বুঝেন, সমীকরণকে a দ্বারা এবং 2 নং সমীকরণকে আমি জাস্ট ক্যালকুলেশন বা কাটাকাটি করার জন্য কিন্তু এই কাজগুলো করতেছি, c দ্বারা গুণ করে যোগ করে পাই, জাস্ট আমি এখানে একটু দেখাচ্ছি আপনাকে যে আমি কি কাজটা এখানে করলাম। এখানে অ্যাকচুয়ালি আমি এটাকে a দ্বারা গুণ করবো, যে আমি এটাকে যে a দ্বারা গুণ করি তাহলে কত হবে এখানে বলুন তো, a স্কয়ার x মাইনাস ACY এটা পাবো, মানে এটাকে আমি a দ্বারা গুণ করলাম। আর এখানে যে 0 দ্বারা আপনি 0 এর সাথে a গুণ করেন তাও কোনো সমস্যা নেই। আর আপনি এখানে এই 2 নম্বর সমীকরণকে c দ্বারা গুণ করছেন, তাহলে আমাদের কত হবে এখানে ACY, মানে আমাদের এখানে c নেই, এখানে c গুণ হলো। আবার এখানে কি মাইনাস c স্কয়ার x ইকুয়াল টু a স্কয়ার c মাইনাস কি আমাদের c কিউব এখানে। ওকে, আমি এখানে সবগুলো জাস্ট গুণ করলাম, এখানে মেইন কথা কি করলাম, এখানে গুণ করলাম। এখন আমি এটাকে যোগ করে দিচ্ছি এখানে। তো এটাকে আমি কিন্তু a দ্বারা গুণ করলাম, এটাকে c দ্বারা গুণ করলাম এখানে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি যোগ করে যদি দিই তাহলে আমাদের কি হবে দেখুন তো। এখানে একটু ভালো করে এই যে আমাদের এখানে এই ACY এবং ACY কাটা যাবে না উভয় বসে, মানে কারণ ইকুয়ালের পাশে এগুলো সবগুলো কাটা যাবে এখানে। তাহলে থাকতেছে এখানে কত, a স্কয়ার x মাইনাস c স্কয়ার x থাকতেছে এখানে। ওকে, a স্কয়ার x মাইনাস c স্কয়ার x থাকতেছে। আমি এখানে a স্কয়ার x মাইনাস c স্কয়ার x টা দিলাম এখানে। আর আমাদের এখানে কি থাকতেছে, এখানে তো এটা 0, কারণ আমাদের গুণ করলে 0 হবে। তো
এখানে আমাদের যদি আমি সিটা একবারে কমন নেই তাহলে এ স্কোয়ার মাইনাস কি হবে এখানে সি স্কোয়ার হবে না? আশা করি বুঝতে পারছেন এখানে। তো আমি এখান থেকে যে এক্সটা কমন নিই তাহলে আমাদের কি হবে এখানে এটাও স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে এখানে। আর আমি এখানে সিটা রাখলাম এখানে এটাও কি হবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে এখানে। আমরা জানি গুণ থাকলে ভাগ হবে, তাহলে এক্স ইকুয়াল কত হবে এখানে ওপরে সি ইন্টু এ স্কোয়ার মাইনাস কি হবে সি স্কোয়ার। আর আমাদের এখানে কি হবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার পাচ্ছি এখানে। ওকে, এটা আমাদের কাটবো, তাহলে আমাদের কি সি থাকবে না, তাহলে এক্স এর মান কত পেলাম এখানে আমরা সি পেলাম। অতএব লিখবো যে এক্স ইকুয়াল কি পাবো এখানে সি পাবো। আমি এটা কেন করলাম বুঝছেন মনে হয় যে আমি এখানে জাস্ট ক্যালকুলেশন করে এক্স এর মানটা আনার জন্য এই কাজটা করলাম এখানে, এই গুণ টুন করে যোগ টোগ করে করলাম এখানে, কারণ আমাদের এই যে এটা কাটা আছে এটা এবং এটা কাটা আছে। ওকে, এই জিনিসটা কাটাকাটির জন্য করলাম। এক্স এর মানটা আমি যে সমীকরণ একে বসাই তাহলে আমাদের জন্য ইজি হবে আর কি, তখন আমাদের ওয়াই এর মানটা ইজি পাতে ইজি হবে। লিখবেন যে এক্স এর মান সমীকরণ একে বসাই, এক্স ইকুয়াল টু সি সমীকরণ একে বসাই। তো সমীকরণ একটা আমাদের কি আছে এখানে এ এক্স আছে, এক্স মাইনাস সিওয়াই আছে এখানে, এ এক্স মাইনাস সিওয়াই ইকুয়াল টু জিরো না এখানে। তো এখানে আপনার হচ্ছে এই যাতে এ আর এক্স এর মানে হচ্ছে সি এখানে মাইনাস সিওয়াই এখানে। ওকে, ইজ ইকুয়াল টু জিরো। বা আপনি এখানে এ সি ইকুয়াল টু কি লেখা যাবে এখানে ওই সিওয়াইটা এই পাশে আমাদের যাবে উল্টে যাবে, তেমন দেখুন আমাদের এখানে এই সি আর সি উভয় পাশে কাটা যাবে, তাহলে কি পাচ্ছি আমরা এখানে ওয়াই ইকুয়াল টু কি পাচ্ছি এ পাচ্ছি না। অতএব আমরা যেটা পাবো এখানে সেটা হচ্ছে এক্স কমা ওয়াই ইকুয়াল টু কত হবে এখানে এক্স এর মান হচ্ছে সি কমা হচ্ছে এ পাবো। এটা হচ্ছে আমাদের অ্যান্সার ফাইনালি, সি কমা এ হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন পূর্ণাঙ্গ যে আমরা কি জন্য এখানে গুণ করলাম এ করলাম। আপনি অন্য কোনো টেকনিকও করতে পারেন, সমস্যা নেই, মানে ম্যাথ হবে না এমন কোনো বিষয় নেই, আপনি আপনার মতো করে টেকনিক অনুযায়ী ম্যাথ করতে পারেন এখানে। আর আপনার যদি মনে হয় যে আমার টেকনিকটা ভালো লাগছে তাহলে অবশ্যই এটাও মানে আপনি করতে পারেন, এটা আমি আপনাকে প্রিফারেন্স করতেছি এখানে। এখানে কি আছে সিক্স এক্স মাইনাস ওয়াই কমা 13 দেওয়া আছে, আর এখানে ওয়ান কমা থ্রি এক্স প্লাস টু ওয়াই আছে এখানে। তো আমরা এখানে লিখবো যে দেওয়া আছে কি কি এটা আমরা দেখবো এখানে। ওকে, দেওয়া আছে, তো এখানে আমাদের কি দেওয়া আছে এখানে সিক্স এক্স মাইনাস ওয়াই কমা হচ্ছে কত দেওয়া আছে এখানে 13 দেওয়া আছে এখানে, ইকুয়াল টু দেওয়া আছে কত এখানে আমাদের ওয়ান কমা থ্রি এক্স প্লাস টু ওয়াই। লিখবেন যে ক্রম জোড়ের সূত্র অনুযায়ী এখানে ক্রম জোড়ের সূত্র মতে কি লেখা যাবে এখানে সিক্স এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান লেখা যাবে এখানে। ওকে, এটা আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম, এবং এই থ্রি এক্সটাকে আগে রাখলাম থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু কি লেখা যাবে এখানে 13 লেখা যাবে, এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম। তো আমি 1 এবং 2 কিন্তু আমি ইকুয়েশন করলাম এখানে। এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে কাটাকাটি করার জন্য আমাদের যে দেখুন তো আমাদের এই এখানে 6 আছে না এখানে, আর আমাদের কি 3 আছে। আমি যদি এরকম কাজ করি এখানে যে আমাদের এই 2 নম্বরের সাথে আমি যদি 2 গুণ করি এখানে, সরি এই 2 নম্বরের সাথে আমি যদি 2 গুণ করি তাহলে আমাদের 2 2 3 গুণে 6 হবে না। তো আমি 2 নম্বরের সাথে 2 গুণ করলে কিন্তু আমাদের কি হচ্ছে বলুন, করে বিয়োগ করলে কিন্তু আমরা কি পাচ্ছি এই মানটা কাটাকাটি করতে পারছি কিন্তু, তাই না? বা আপনি যদি 1 নম্বরের সাথে 2 গুণ করেন তাও হবে এখানে, কারণ 1 নম্বরের সাথে 2 গুণ করলে আমাদের কি 2i হবে এখানে, তখন কাটাকাটি করা যাবে এখানে। তো লিখবেন 1 গুণন 2 প্লাস সমীকরণ 2 করে পাই এখানে, তার মানে 1 এর সাথে 2 গুণ করবো এখানে। তো এই 6 এর সাথে 2 করলে 12x হবে এখানে, আর মাইনাস y এর সাথে 2y হবে এখানে, আর 1 এর সাথে 2 গুণ করলে 2 * 2, আর এখানে দেখুন আমাদের এটা এইভাবে থাকবে 3x প্লাস 2y এখানে আর ইকুয়াল টু 13 এখানে। ওকে, আমি কিন্তু যোগ করতেছি, আমাদের তাহলে চিহ্নের পরিবর্তন হবে না, আমি 2x এবং 2y কাটা যাবে, তো 12x এবং হচ্ছে 3x এই দুটো যদি যোগ করেন তাহলে কত হবে এখানে 15x হবে, ইজ ইকুয়াল টু 13 আর হচ্ছে আপনার এখানে 2 যোগ করেন তাহলে কত হবে এখানে 15 হবে না এখানে। ইকুয়ালের উভয় পাশে আমাদের 15 15 কাটা যাবে, তাহলে আমাদের কি হবে x ইকুয়াল টু, বা আপনি এখানে এটা কাটাকাটি না করে x ইকুয়াল টু উপরে থাকবে 15 আর এখানে এই 15টাই পরে ভাগ হবে, তো 15 যদি করেন তাও হবে, এটা কাটলে 1 পাবেন, তাহলে x এর মান 1 পেলেন। x এর মান 1 পাইছেন, এটা আপনি সমীকরণ হচ্ছে কোথায় বসাবেন একে বসান, তাহলে আমাদের y মানটা পেয়ে যাবেন, বা 2 এ বসালেও হবে, একই কথা এখানে লিখবেন যে x ইকুয়াল টু 1 সমীকরণ একে বসাই। তো সমীকরণ একটা কি ছিল এখানে 6x - y, 6x - y ইকুয়াল টু 1। ওকে, তো 6 * 1 - y ইকুয়াল টু 1, তাহলে আমাদের এখানে 6 কে 6 হবে এখানে, এই এই ওয়ানটা আমি এপাশে নিয়ে -1 করলাম, আর এই -y টা পাশে +y হবে এখানে। ওকে, তাহলে y ইকুয়াল টু কত হবে এখানে 5 হবে। তো আপনি যদি মনে করেন যে আমি এখানে এই জাতে বসাবো 2 নম্বর সমীকরণে বসাবো তাও কোনো সমস্যা নেই, এখানে যদি বসান 3 * x এর মান 1 প্লাস 2y এগুলো হচ্ছে 13 এখানে। ওকে, আপনি এখানে 2y রাখেন এখানে, এখানে যে 13 করেন এখানে, আর এই 3টা আমাদের এই পাশে গিয়ে বিয়োগ হবে এখানে, তাহলে আমাদের 2y এখানে 10 হবে এখানে, ক্লিয়ার। আর 2 দিয়ে আপনি যে 10 কে কাটেন তাহলে কত y = 5 হবে এখানে, মানে আপনি যেটাই নেন না কেন এখানে যে কোনো সমীকরণে মান বসালেই কিন্তু হবে।
তাহলে আপনি পেয়ে যাচ্ছেন এখানে এক্স কমা ওয়াই ইকুয়াল টু কত হবে এখানে 1,5 পাবেন এখানে, এটা হচ্ছে আপনার অ্যান্সার। ওকে, আমরা নেক্সট দিন ইনশাল্লাহ অন্য নতুন কিছু করবে। ওকে, এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা।